পশ্চিমা বিশ্বের কড়া নজরদারি আর দখলদার ইসরায়েলের চোখ রাঙানিকে উপেক্ষা করেই মহাকাশের বুকে নিজেদের উপস্থিতি জানান দিল ইরান। একের পর এক নিষেধাজ্ঞার দেয়াল টপকে দেশটি সফলভাবে উৎক্ষেপণ করেছে 3টি কৃত্রিম উপগ্রহ। রোববার রাশিয়ার সহযোগিতায় এই অভিযানের মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিল, চাপ আর হুমকিতে তাদের অগ্রযাত্রা থামবে না। পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইরান, কিন্তু এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে দেশটি বুঝিয়ে দিল নিষেধাজ্ঞার শিকল তাদের প্রযুক্তিগত সক্ষমতাকে আটকে রাখতে পারেনি, বরং প্রতিকূলতার মধ্যেই নিজেদের শক্তি আরও দৃশ্যমান করেছে তেহরান। সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ কর্মসূচিতে রাশিয়ার উপর ধীরে ধীরে নির্ভরতা বাড়িয়েছে ইরান। সেই ধারাবাহিকতায় রাশিয়ার সহায়তায় মহাকাশে পাঠানো হয়েছে 3টি স্যাটেলাইট, পায়া, জাফর-2 এবং দ্বিতীয় কাউসার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী এসব স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করবে এবং কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অভিযানকে ইরানের বিজ্ঞানীদের বড় সাফল্য হিসেবে দেখছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব ধরনের নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেই এই স্যাটেলাইটগুলোর নকশা ও নির্মাণ সম্পন্ন করেছেন ইরানি বিজ্ঞানীরাই। তিনি আরও জানান, রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শুধু মহাকাশেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে, যার কিছু প্রকাশ্যে এলেও অনেক বিষয় গোপন রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইরান ও রাশিয়ার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সহায়তা করছে, যদিও তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে। তবুও এই স্যাটেলাইট উৎক্ষেপণ দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতারই আরেকটি স্পষ্ট প্রমাণ হয়ে থাকল। তারেক আজিজ, এটিএন বাংলা।